নমস্কার প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা শুনেছি বহু বহু বছর বহু দিন ধরে আমাদের মা ঠাকুমা ইভেন আমরাও জানি যে যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন ফল আপনাকে তেমন পেতে হবে। যদি আপনি ভালো কর্ম করেন তাহলে অবশ্যই ভালো ঘরে জন্ম হবে, ভালো ফল পাবেন। এই খারাপ কর্ম করেন তাহলে আপনার জন্ম এমন জায়গায় হবে যে আপনাকে তার শাস্তিটা কিন্তু ভোগ করতে হবে। যদি আপনি ধরি একটু প্র্যাকটিক্যাল ভাবে দেখবেন একই দিনে অনেক অনেক সন্তান জন্মগ্রহণ করে। যে কোনো একদিন যদি ধরি আমি, কেউ খুব ভালো ঘর পায়, কেউ রাজমহল পায়, কেউ বিশাল প্রপার্টি যুক্ত বাবা মাকে পায়, আবার কারোর জন্ম হওয়ার পর সে রাস্তায় এসে 21 দিন পালন করে। তো আমরা রাস্তায় ছোট ছোট বাচ্চা শুয়ে থেকে দেখি না? তাহলে তার কর্মটাই তেমন, তাই সে রাস্তায় ঠাঁই পেয়েছে। হয়তো কোনো একটা সময় সে তার বাবা মাকে বা কোনো কাউকে বাস্তুচ্যুত করেছিল, অর্থাৎ বাসস্থান থেকে ধাক্কা মেরে ফেলে বা বের করে দিয়েছিল। তাই ঈশ্বর তার কপালে কিন্তু বাস্তু দেয়নি, বাড়ি দেয়নি, তাই তার জন্ম রাস্তাতেই হলো, তার স্থান রাস্তাতেই হলো। তাই আমরা 2025 সাল আসছে, 2024 সালে অনেকের জীবনে অনেক ঝড় বয়ে গেছে, আবার অনেকে ভালো রেজাল্টও পেয়েছে, আবার অনেকে হাফ ভালো হাফ খারাপ পেয়েছে। কিন্তু আমরা কি সেটা চাই যে হাফ ভালো হাফ খারাপ বা খুব খারাপ? আমরা ভালোটাই চাই। তাই আগত 2025 কে স্বাগত জানাবার এই সময়, মোক্ষম সময়, যে এখন থেকে এমন কিছু কাজ আছে যদি আপনি করতে পারেন তাহলে আমি এটুকু আপনাকে মানে বিশ্বাস বলতে পারি 2025 সাল আপনার ভালো যাবে, বই খারাপ যাবে না। আপনি হয়তো অনেক সমস্যা, অনেক মারধর, অনেক অশান্তি, অনেক ঝগড়া, অনেক ঝামেলা 24 সাল জুড়ে করেছেন। 24 সালে অনেককে ঠকিয়েছেন, 24 সালে অনেকে বাঁচিয়েছেন, 24 সালে অনেকে পাশে থেকেছেন। তো আমি চাইবো যার যেমন কর্ম তার তেমন ফল, শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় লিখে গেছিল। তো আমরা তো তাবিজ কবজ মাদুলি পড়ছি, পড়বো, ছুটেও বেড়াচ্ছি। যদি আমরা এমন কিছু কাজ এখন থেকে শুরু করতে পারি তাহলে 2025 সালটা আমাদের অবশ্যই কষ্টের মধ্যে কাটবে না। 2025 সালে রাশি ভেদে কি করতে হবে সেটা পরে বলবো। আজকে এমন টোটকা দেব যেটা মানবিকতার টোটকা, যেটা সমাজ সেবার টোটকা, যেটা কিছু ভালো কর্ম করার টোটকা, যেটা খারাপ গুলোকে মুছে দিয়ে এই অল্প দিনে ভালো কিছু করে 2025 কে জীবনে সুন্দরভাবে আগত বা স্বাগত করার টোটকা। আজকের বিষয় 5টি ক্রিয়া করলে তবে 2025 স্বপ্ন পূরণ হবে। 5টি ক্রিয়া করলে তবে 2025 স্বপ্ন পূরণ হবে। 2025 সালের দিকে আমরা অনেকেই তাকিয়ে আছি। আমার মেয়ের বিয়ে তো 24 হলো না, 25 কি হবে? আমার ছেলের চাকরি প্রচুর পরীক্ষা দিচ্ছে, 24 হলো না, 25 কি হবে? এরাও অনেক মানুষের স্বপ্ন যেগুলো অধরা রয়ে গেছে, অনেক মানুষের ড্রিম যেগুলো সম্পন্ন বা সাকসেস পায়নি, তারা কি করবেন? কবচ পাথর মাদুলি তো প্রচুর পড়েছেন, কিন্তু একটু ভালো কর্ম করে দেখুন না, হয়তো ক্লিক করতেও পারে। আমরা জানতে বা অজান্তে চলাফেরার পথে অনেক পিঁপড়েকে, অনেক মশাকে, অনেক মাছকে মেরে ফেলি, হয়তো নিজের আত্মরক্ষার জন্য বা সমস্যা থেকে না বুঝে মেরে ফেলি। কিন্তু যদি আমরা ভালো কর্ম করি তাহলে এটুকু ঈশ্বর আশীর্বাদ অবশ্যই দেবে যে আপনার 25 সালটা খারাপ যাবে না। আজকের বিষয় 5টি ক্রিয়া করলে তবে 2025 স্বপ্ন পূরণ হবে। যার যা স্বপ্ন অবশ্যই পূরণ হবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর অবশ্যই এই 5টি ক্রিয়া যদি আপনি প্রতিদিন করেন, প্রতিদিনই করতে হবে, তাহলেই হবে। তাই বলছে 5টি ক্রিয়া করলে তবে 2025 স্বপ্ন পূরণ হবে। খাতা পেন নিয়ে বসুন, কি 5টি ক্রিয়া করতে হবে। খুব ভাইটাল ক্রিয়া নয়, অনেক কিছু অনেকক্ষণ ধরে সময় ধরে করার ক্রিয়া নয়, খুব সিম্পল কিছু প্র্যাকটিস যেগুলো আমি বলে দেবো, করে দেখুন না রেজাল্ট পান কিনা। দেখে নি ফার্স্ট কলার কে আছে, লাইভ অনুষ্ঠানে কথা বলতেই হবে। ফার্স্ট কলার, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, বলুন কে বলছেন? বলছি সত্তর থেকে। আমার বন্ধু আপনার কাছে গেছিল, প্রথমেই বলি। আচ্ছা, অনেকদিন অনুষ্ঠান খুব উপকৃত হয়েছে। আচ্ছা, বন্ধুই বললো আমি আমার ছেলের সম্বন্ধে আজকে জানবো দাদা। চলো, তোমার ছেলের নাম, ডেট অফ বার্থ? ঋদ্ধিমান ব্যানার্জি। ডেট অফ বার্থ ভাই? হ্যাঁ 26 জুলাই। জুলাই 2005। জন্ম সময় বলো? সকাল 11:51, ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর। আর তুমি এখন ফোন করছো পানিহাটি থেকে করছি। পানিহাটি। আর আমি আপনার কাছে যাব, বন্ধুই বললো আপনার কথা। আমি প্রোগ্রামও দেখি, আপনার টিপস টিপস গুলো করি, ফলো করো। তো আজকে যে বন্ধু তোমায় আমার পথ দেখালো বা বললো তুই জয়দার প্রোগ্রাম গুলো দেখ, চেষ্টা কর ছেলের জন্য, ভাবো তো একটা মানুষ উপকার পায় যখন, তখনই সে সেই ঠিকানা
অপরকে শেয়ার করে, তাই না? অপরকে শেয়ার করে এবং আমাকে বলেছে আপনার চেম্বার পর্যন্ত যেতে। আমি এই সোমবারই আপনার একদম আসবে তো অবশ্যই, কিন্তু এইটুকু তো ভাবলে নিশ্চয়ই বন্ধু কিছু আমার থেকে উপকৃত হয়েছে। ওর ছেলের জন্য গেছিল, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। বাহ, তো আজকে সেই সূত্র ধরে দেখো এই পাবলিসিটিটা কিন্তু আসল, যে মুখে মুখে প্রচার, এমন নয় টিভি দেখে। দেখো টিভি দেখে যখন মানুষের চেম্বারে আসে না ভাই, তখন মানুষের বিশ্বাস আর অবিশ্বাস দুটোকে নিয়ে ঢোকে, অনেকে কাজ করে দেন না। হ্যাঁ, খুবই উপকৃত। মানে আমি সেদিন শুনলাম কালসর্প দোষের জন্য কেউ ওরকম দেয় না দাদা। দেবে না। এই ছবি তুমি কখনো দেখেছো কারোর কাছে? কোনোদিন দেখিনি দাদা। সবাই বলে কালসর্প যোগ কাটাও, ক্ষতি আছে, খারাপ আছে, আমি পুজো করে দেবো, আমি হোম করে দেবো। সবকিছু তো আমার হাতে থাকে না, তোমাকেও তো কিছু করতে হবে। একদম, শুধু আমি কিছু নিয়ম করতে হবে। একদম, শুধু আমি করে দেবো, আমি আদেও ছাইপাশ কিছু করলাম কিনা তুমি তাও জানো না। যেটা চলছে আজকে মানুষ তাহলে কাজটা পাচ্ছে না কেন? কেউ একটা 5 টাকার মাদুরিতে 4টে ফুল ভরে দিয়ে মোম লাগিয়ে বলছে নাও কাল সর্ব কাটিয়ে দিয়েছি। আরে তুমি কি করছো আমি জানতেও পাচ্ছি না। বাট যদি তোমার কাজ যাই হোক, আমি আমার সমস্যা ভক্তি বলে চোখের জল দিয়ে নিবেদন করি, তাহলে হয়তো 10% রেজাল্ট আমি পাবো। এই জায়গাটা মাথায় রাখো। এবং আজকে তোমাকে বলছি আলোচনার বিষয় যে আমরা সবাই কিন্তু 2024 অনেক ভালো ভালো সংবাদ পাবো আশা করেছিলাম, পাইনি। আবার অনেকে দারুণ পেয়েছে, আবার অনেকে অল্প পেয়েছে, অল্প পাইনি, তাই না? বাট যদি আমরা কর্মটা ভালো করি, তাহলে 25 কেন 50-এও ভালো রেজাল্ট পাবো। একদম একদম। আপনি বললেন না এই যে 2 ঘন্টা পড়ে ভালো রেজাল্ট হয়, একদম। আবার যে একদম সারা দিন পড়ে আসছে সেটা তাও পাবে না। তাই তার মধ্যে কনসেন্ট্রেশন, মাথায় পড়াকে স্টোরেজ করার ক্ষমতা এবং একাগ্রতা এবং প্রতিকার, তাহলেই মানুষ রেজাল্টটা পায়। চলো, তোমার ছেলের জন্মবার ভাই মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, প্রথম কথা কোন দিকে মাথা দিয়ে ঘুমায়? ও উত্তর দিকেই তো করে। ভেরি গুড। উত্তর দিক বা পূর্ব দিকটাই ভালো। অনেকে জানে না বলে বলে উত্তর দিকে মাথা দেবে না, হাতির কাটা মাথা পাওয়া যায়, তা কিন্তু নয়। কিন্তু এটাও ভাবো, উত্তর দিকে হিমালয় পর্বত রয়েছে, শিবের স্থান। উত্তর দিকে কুবেরের স্থান। হিমালয় পর্বত মানে উত্তর দিকে ফেস করে শুলে মাথা ঠান্ডা হওয়ার কথা। কিন্তু এখানে তোমার জন্মচার্ট ছেলের বলছে তুলা লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। এই মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে চলছে 7.5, প্রচন্ড চঞ্চল, অস্থির, ফিকল মাইন্ড, এবং হঠাৎ করে মোবাইলের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। একদম দাদা। জন্মচার্ট বলছে তোমার ছেলের স্টুডেন্ট কিন্তু ভীষণ ভালো, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যদি 8 ঘন্টা চেপে ধরে বকে ধমকে পড়াতে বসতে পারো, তাহলে হাফ বই মুখস্থ করতে পারে। কিন্তু পড়তে পড়তে শুয়ে পড়া, পড়তে পড়তে বাইরে কি কথা বলছে কান দিয়ে দেওয়া, পড়তে পড়তে বাথরুম চলে যাওয়া, পড়তে পড়তে ফোন ঘেটে ফেলা, এগুলো ওর মধ্যে কিছু ব্যাড নেচার। চন্দ্র রাহু গ্রহণ যোগ করলে মানসিক অস্থিরতা করে, স্থির থাকতে দেয় না। এছাড়া তোমার ছেলে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, সায়েন্স নিয়ে করছে, তো 11 এ পড়ছে। একদম। আর তুমি কি খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু স্টুডেন্ট ভালো ছিল। ভাবো, ও স্টুডেন্ট ভালো, কিন্তু চন্দ্র রাহু গ্রহণ যোগের জন্য যে পরিমাণে এক্সপেকটেশন ছিল সে রেজাল্ট কিন্তু আসেনি। এছাড়া তোমার ছেলে মাঙ্গলিক দোষ আছে, সপ্তমে মঙ্গল থাকলে অল্পতে রেগে যায়, বিরক্ত বোধ হয়, ইরিটেট হয়, এক কথা দুবারের বেশি 3 বার বললে বিরক্ত বোধ হয়, এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রেও প্যাকনা আছে। বৃহস্পতি কিন্তু গুরুচণ্ডাল দোষ করছে, রবি শনি বীজযোগ করছে। এই রবি শনি বীজযোগ করলে ভাই পরবর্তী ক্ষেত্রে বাবার সঙ্গে মতের অমিল হবে, এবং গুরুচণ্ডাল যোগের জন্য ওর অল্পতে একটু রেগে যাওয়া, ডিপ্রেশন, এগুলো আসবে। বাট স্টুডেন্ট ভালো, সায়েন্স বা মেডিকেল লাইন নিয়ে পড়তে পারে, চাইলে ইঞ্জিনিয়ারিং করতে পারে। আমি বলছি স্টুডেন্ট ভালো, সায়েন্স নিয়ে পড়লে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং করতে পারে। যেহেতু এখন চলছে কেতুর দশা, চলবে 2030 সাল পর্যন্ত, তাই প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখবে ছোটবেলায় তোমার ছেলেকে যদি কোনো ইলেকট্রনিক্স এর কার, রোবট, খেলনা দিতে কিনে, তাকে ভেঙে দেখার টেন্ডেন্সি। সায়েন্টিফিক মাইন্ড, এবং এর ইঞ্জিনিয়ারিং হবে, মেডিকেল হবে, দুটোই হবে। তুমি পারলে একটু কালসর্প মাঙ্গলিক দোষ, এখানে গ্রহণ যোগ, 7.5, 20 যোগ, গুরুচণ্ডাল যোগ, অনেকগুলো যোগ আবদ্ধ হয়েছে, দোষগুলোকে কাটিয়ে দাও। আচ্ছা, কালসর্প দোষ কি আছে? বলো।
কালসর্পদোষ কি আছে দাদা? কালসর্পযোগ আছে, লগ্নভঙ্গ। লগ্নভঙ্গ অবশ্যই লগ্নভঙ্গ কালসর্পযোগ, কিন্তু যেহেতু লগ্ন এখানে শুক্রের লগ্নপতি রবির ঘরে বসে আছে এবং রবি এখানে পেয়েছে 9 ডিগ্রি 26 মিনিট পুষ্যা নক্ষত্রে, এর কালসর্পযোগটা খুব মাইল্ড, খুব খুব বড় বা ভয়ঙ্কর কিন্তু নয়। সব কালসর্পযোগ জীবনে ক্ষতি করে না। দ্বাদশ ঘরে দ্বাদশ কালসর্পযোগ হয়, এটা খুব মাইল্ড, বাট প্রতিকার করলে এর অনেক বেনিফিটেড রেজাল্টটাও পাবে তোমরা। হ্যাঁ, ওকে তো বায়োলজি আপনার সব কথাই মিথ্যে। আচ্ছা বন্ধু, তোমাকে বন্ধু কি বললো? জয়দা কি অনেক টাকা চায়, অনেক কিছু চায়? না, বললো যে লিমিটেডই, মানে খুব যেটা সামর্থ্য মতন, এটা না যে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা লাগে না। আচ্ছা একটা ছোট্ট কথা কি বললো, যে বন্ধু বললো কতটা ভিড় হয় জয়দার চেম্বারে, কতক্ষণ বসতে হয়? প্রচুর, বললো একবারে সোদপুর শুধু না, কৃষ্ণনগর, বহরমপুর, অনেক অনেক জায়গা থেকে আসে, এবং আমার চেম্বারে প্লিজ 2 থেকে 3 ঘন্টা কম করে বলছি হাতে সময় নিয়ে আসতে হবে। আচ্ছা দাদা, আমি তাহলে আমি তো এখন শিলিগুড়িতে আছি বর্তমানে, আমার ওয়াইফকে দিয়ে তাহলে যদি পাঠাই। একদম, অবশ্যই ওয়াইফের সঙ্গে ছেলেকে আসতে হবে। আর যদি ছেলে টিউশনটাকে আসতে না পারে, তাহলে ওর ছবি আর ওর ডান হাতের তালুর ছবিটা ওয়াইফ মোবাইলে তুলে নিয়ে আসবে। আচ্ছা, ওই যাবে তাহলে, ওকে আসলে তো বেশ ভালো হয়। ঠিক আছে, তুমি নামটা লিখিয়ে দিও বুকিং করে। আচ্ছা দাদা, খুব ভালো থেকো, আপনি যা করার করে দেবেন। একদম একদম ভালো থেকো। দেখুন বাবা হয় চিন্তার ভাঁজ, দেখুন শিলিগুড়ি থেকে ফোন করছে এবং তারা বললো বউ ওয়াইফকে এবং সন্তানকে পাঠাবো, বন্ধু দেখিয়ে রেজাল্ট পেয়েছে। এরকম রাশি রাশি আছে, রাশি রাশি মানুষ হাসি হাসি করে আসছে আর হাসি হাসি করে যাচ্ছে, কারণ সমস্যার সমাধানের একমাত্র ঠিকানা জয় পরাশর। কারণ এখানে বিশ্বাস, এখানে কর্মের একটা উদ্যোগ, এখানে সায়েন্টিফিক ব্যাখ্যা এবং মডার্ন অ্যাস্ট্রোলজি। আমি নিজেও মডার্ন আর জ্যোতিষটাও মডার্ন, তাই এখানে বেগদারি বাবা বাছা মা বলে রাখবেন না, এত বড় চুলদারি আমার নেই। আমি খুব সিম্পল অ্যাস্ট্রোলজার, জ্যোতিষটানি ভাঙিয়ে এত বছর ধরে অনেক মানুষকে রেজাল্ট দিয়েছি। নমস্কার, বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? আমি খাইনি মা বলছি। জানবেন কার সম্বন্ধে? নাতনির সম্বন্ধে। নাতনির নাম, ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে শ্রুতি হাজরা। শুক্লা? শ্রুতি হাজরা। শ্রুতি, ডেট অফ বার্থ বলুন। শ্রুতি 2003 27 জানুয়ারি 2003। হ্যাঁ। জন্ম সময় যদি বলেন? 11:45 আর কলকাতায় জন্ম। 11টা বাজে সকালে? না, রাত্রি। 11:45 রাত্রি। আর কলকাতা? হ্যাঁ, কলকাতা। সোমবার জন্মবার? হ্যাঁ। আচ্ছা, এবার মেন হরোস্কোপ ঢুকছি, লিখে রাখুন। কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র অনুরাধা। ঠিক আছে? হ্যাঁ। কেমন লাগে অনুষ্ঠান দেখেন না প্রথম লাইন পেলেন? আমি তো আপনার অনুষ্ঠান এবং ক্রিয়াও করি। ওকে ওকে, মানে টোটকাগুলো করেন? হ্যাঁ, টোটকা যে করেন বাড়ি বসে, তো কেমন রেজাল্ট আপনি পান টোটকায়? এখন তো করছি, কিছুদিন ধরে করছি। ও সবে শুরু করেছেন? আচ্ছা আচ্ছা, অনুষ্ঠানটা কেমন লাগে বোঝা যায় তো যা যা কথাগুলো বলি? হ্যাঁ, অবশ্যই। এটাই জানা, যে আমি বলছি বলে বলার নয়, আপনি বুঝতে পারছেন তো? আমি দেখে এবং অনেকে আছে না যে আপনাকে অনেক ভাবে বলবে যে আপনার রাহু লগ্নের দ্বিতীয় আছে, পঞ্চম ঘরকে ধরে আছে, অ্যাপ্লিক্ট হয়ে গেছে, সেখান থেকে শনি কম্পাস্ট হয়ে গেছে। এই যে কথাটা কোনো মাথা মুন্ডু বুঝতে পারলেন? কিছুটা, মানে জ্যোতিষের ভাষা কি আপনি বুঝতে পারেন? তো যদি আমি আপনাকে আপনার মতো ভেঙে বলি, তাহলে আপনি বুঝতে খুব সহজ হয়, তাই না? চলুন, এখানে ফার্স্টে বলে বিবাহিত জীবন শুভ নয়, এখানে বিয়ে, সম্পর্ক, প্রেম, এর আগে যৌতুক বিচার মাস্ট। কারণ আপনার এই নাতনি কিন্তু মাঙ্গলিক নয়, কিন্তু সপ্তমপতি বৃহস্পতি সে কিন্তু ড্যামেজ হয়ে গেছে, যার ফলে এডুকেশনের ক্ষেত্রে হঠাৎ করে মাঝপথে বাধা আসতে পারে। এখানে বলছে সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, কিন্তু এডুকেশন এবং বিয়ে বা সম্পর্ক, এর আগে যৌতুক বিচার ছাড়া আপনি এগাবেন না। এর অল্পতে ভীষণ মাথা গরম হয়ে যায়, কারোর কথা শুনতে চাইবে না, যেটা নিজে মনে করব সেই কথাটাই মাথার মধ্যে গেঁথে রাখে, তাই তো করে। এবং জন্মচার বলছে এর কিন্তু শরীর ভালো যাবে না, এবং বারে বারে বলছি এই জন্মচারের ক্ষেত্রে যে যারা এর প্রচুর পাশে থাকে, বলে কথা বলে বন্ধু স্বরূপ, তারাই কিন্তু এর ক্ষতি করবে। মানে এর মেয়েটি এদিকে রাগিতে যে হলে বোন খুব ভালো,
হ্যাঁ, যাকে বলে সব কথা পেট পাতলা করে সব বলে দেয়, আচ্ছা, হ্যাঁ, যার ফলে তার ফ্রেন্ড সার্কেলের লোকেরা এর শত্রুতা করতে সুযোগ নেবে। আচ্ছা। বোঝা গেল? বিয়ে হয়েছে, না, না, একদম বিয়ে দেওয়ার আগে যৌতুক বিচার মাস্ট। এবং এর কিন্তু কর্মজীবন বেশ ভালো, কিন্তু পড়াশোনায় হঠাৎ করে বাধাপ্রাপ্ত আসতে পারে। ও কি দিয়ে পড়াশোনা করেছে? আর্টস নিয়ে পড়েছে। তাহলে আমি কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছে। কত গ্রাজুয়েশন কমপ্লিট করেছে? না, না, গ্র্যাজুয়েশন করেনি, এইচএস। এইচএস। তাহলে আমি কি বললাম? পড়াশোনা মাঝপথে বন্ধ হতে পারে, তাই তো হলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আপনার প্রশ্ন হলো, আপনি কি জানতে চান? ওর চাকরিটার জন্য কি হবে না হবে ওইখানে জানার জন্য। চাকরি? হ্যাঁ, দেখুন, এখানে প্রাইভেট সার্ভিস চাকরির যোগ আছে, কিন্তু এর চাকরি করার আগে কোনো বন্ধু বান্ধবের মারফতে পড়ে কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বে, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। নচেত কিন্তু এই বিয়ে, রিলেশন, প্রেম এর ঘরে অশান্তি লেগে যাবে। বোঝা গেল? আচ্ছা, একটু পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে। ভালো থাকুন। দেখুন, এখানে যারা যারা আসেন কথা বলে এবং টোটকাগুলো সবে শুরু করি, বিশ্বাস প্রচুর মানুষ রাখে। তার একটাই কারণ যে আপনি তো টোটকা করছেন, আপনি তো লাখ টাকা খরচা করছেন না, যদি কাজ হয় তাহলে আপনার সমস্যা মিটে আপনি আমাকে দোয়া দেবেন। আর যে আলোচনা ছিলাম, 5টি ক্রিয়া করলে তবে 2025-এ স্বপ্ন পূরণ হবে। তার প্রথম ক্রিয়া যেটা করতে হবে, ফার্স্ট ক্রিয়াটা শুরু করি। প্রতিদিন সকালে উঠে, ঘুম থেকে উঠে স্নান করে ঈশ্বরের উদ্দেশ্যে, যে হে ঈশ্বর পরমপিতা, আমি যেন ভালো থাকতে পারি, ভালো কর্ম করতে পারি এবং তুমিও ভালো থেকো, তোমার মাধ্যমে আমার ভালো কর্ম যেন আরো বেশি করে প্রচারিত হয়, এই একটা কথা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে একটা তামার ঘটির মধ্যে 1 ঘটি জল নেবেন, জলটাকে ধরে প্রার্থনা করবেন, সূর্যদেবের দিকে তাকিয়ে বলবেন, আর এই ঘটের জলটা আপনি যে কোনো তুলসী গাছের তলায় ঢালবেন এভরি ডে। পারলে রোববারটা বাদে, রোববারে তুলসী গাছে জল দিতে নেই, সোম থেকে শনি রোজ দেবেন। ফার্স্ট কাজ, ফার্স্ট ক্রিয়া। দ্বিতীয় ক্রিয়া আসছি, দেখে কেউ আছেন। নমস্কার, বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে বলছেন? মানসাদেব বলছি, সৌগত রায়। সৌগত রায়, জানবেন কার সম্বন্ধে? ছেলের। ছেলের নাম? সৌগত রায়। ডেট অফ বার্থ? 23/3/94। 1994? 1994। জন্ম সময়? দুপুর 2:30 কলকাতায়। দুপুর 2:30 কলকাতা। জন্মস্থান কলকাতায় তো? হ্যাঁ। আচ্ছা, আমি ধরুন আপনাকে বললাম, সব বললাম, ভেঙে ভেঙে সব বললাম, তারপর আপনি কি করবেন? তারপরে আপনার অপেক্ষায় ছিলাম, না, আপনার মুখ দিয়ে শুনে যাব। আপনি আমার অপেক্ষায় ছিলেন তা কিন্তু নয়। আপনার এই চার্ট বলছে, আমার তো এত বছরের অভিজ্ঞতা, আমি যজ্ঞ করি কামাখ্যা তারাপীঠে, একটা পাওয়ার আমার মধ্যে আছে, আমি নিজেও জানি। আজকে প্রমাণ করছি আপনাকে পাওয়ারটা, যে এই চার্টটা আর একজনের থেকে আপনি বিশ্লেষণ করিয়েছেন এবং রিসেন্ট করিয়েছেন। আমি নাম বলছি না, আপনিও নাম বলবেন না, কিন্তু এটা করেছেন, আলোচনা এই চার্টকে নিয়ে হয়েছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। কিন্তু এই চার্টটা আমাকে ইন্ডিকেটর দিচ্ছে যে আমার আগে আপনি কারোর সঙ্গে আলোচনা করেছেন এই চার্টটাকে, এবং আমি এটাও বলতে পারি কবে, কিন্তু বলবো না অন মিডিয়ায়। কিন্তু মাগো, আপনি মেয়েকে নিয়ে এসেছেন এবং আজকে ছেলের জন্য জানবেন। আমি যেটা বললাম, আমি কি ঠিক বললাম? আপনি কি আমায় বলেছেন কিছু? এই সৌগত রায় এবং ডেট অফ বার্থ হচ্ছে 23/3/94, দুপুর 2:30। এই চারটা আপনি ডিসকাশন করেছেন, খুব রিসেন্ট, আমি আর ভেঙে বলছি না। আচ্ছা বলুন তো, যা যা বলবো আমি প্রেডিকশন করবো, আপনাকে নিশ্চয়ই করবো, কিন্তু কেন একবার একটা চার্টকে নিয়ে একজনের থেকে জানছেন, আবার আমার থেকে জানছেন, আবার কারোর থেকে জানবেন? কেন ভেঙে দুমড়ে মুজড়ে আপনি নিজের মাথা এবং ছেলের মাথাকে নষ্ট করবেন? নানা মুনি নানা মত, উনি এক কথা বলবে, আমি এক আসল কথা বলবো, আর একজন আরেকটা ভয়ের কথা বলবে, আপনি তো পাগল হয়ে যাবেন। জানি মা, আমি 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 দেখতে পারি, এবং আপনি প্রমাণ পেলেন তো যে আমি জানি অনেক কিছু। চলুন, আপনার ছেলে জন্মবার বুধবার, এবার
টিভি ভলিউমটা মিউট করুন বা বাইরে পাশের ঘরে চলে যান। কর্কট লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র পুষ্যা, ঠিক আছে? প্রথম কথা বলবো, এই ছেলেকে ধরে রাখতে পারবেন না। এর উপরে ব্ল্যাক ম্যাজিক বা ক্রিয়া করা আছে, যার ফলে এর মাথা গরম রাখতে জেদ মারাত্মক বেশি। হঠাৎ করে কিছু বদ বন্ধুর পাল্লায় পড়ে যাবে। কর্কট লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র পুষ্যা, জন্মচার বলছে আপনার জীবনে লড়াই, প্রচুর লড়াই। কিন্তু এই ছেলে ট্যালেন্টেড, এই ছেলে বুদ্ধিমান, কিন্তু নিজের কাজ নিজের কোনো কাজেই লাগে না। এবং আপনার ছেলে মাঙ্গলিক যোগের মধ্যে আছে, 20 যোগ আছে। হঠাৎ করে কোনো সম্পর্ক, রিলেশন, প্রেম, বিয়ে এর জীবনে মারাত্মক ঝড় নিয়ে আসবে। বুঝতে পারছেন? এই চার্ট কর্মজীবন বেশ ভালো, কিন্তু দারিদ্র যোগ, মাঙ্গলিক যোগ, 20 যোগ, এগুলোর জন্য আপনার ছেলের হওয়া কাজগুলো হচ্ছে না। আপনার ছেলে বাধা পাচ্ছে, আপনার ছেলের মাথা ডিপ্রেশন আসছে, টেনশন আসছে, এবং ওর থেকে লোকেরা হেল্প নিয়ে, বুদ্ধি নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে, ও এগাতে পারছে না। আমি কি ঠিক বলছি না ভুল? এখানে অনেকটা ক্ষতি করা আছে। এখানে আপনার ছেলে শুক্রের দশা আর শুক্রের অন্তর্দশা, এখানে মারাত্মক ব্ল্যাক ম্যাজিক করা আছে, এটুকু আপনাকে বলতে পারি। এবং দুজন মহিলা আছেন, দুজন মহিলা যারা খুব নেগেটিভ করেছে আপনার বাস্তুতে, আপনার মেয়েকে এবং আপনার ছেলেকে। আমার প্রতিকার পড়লেও মেয়ের মাঝে মাঝেই ফ্ল্যাকচুয়েট করবে। কি আমি ঠিক বলছি? এবার আপনার প্রশ্ন, আপনি আর কি জানতে চান? তাই মাঝে মাঝে হচ্ছে, এটা ঠিকই আপনি বলেছেন, আপনার কাছে ফোন করবো করা হয় না। এই যে আপনি বললেন আপনি মেয়ের জন্য, না আপনি বললেন আপনি মেয়ের জন্য আমায় দেখিয়ে গেছেন, তাই তো? প্রতিকার নিয়েছেন। আমি এক্ষুনি কি বললাম? আপনার বাস্তুতে আপনার মেয়ে এবং ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক চালাচ্ছে, যার রেজাল্ট আপনার মেয়ে অল্প স্বল্প পাচ্ছে। আমি কিন্তু একবারও বলিনি যে আমার প্রতিকার আছে কিছু পাবে না। আমি সত্যিটাকে সত্যির মতো করে বলি। এখানে ছেলের অবস্থা খুব খারাপ, কিন্তু ছেলে ভালো, কর্মজীবন ভালো, উন্নতির জায়গা আছে। মাঙ্গলিক দোষ, 20 যোগ, দারিদ্র যোগ, এগুলো প্লিজ কাটান। এগুলো কাটাতে হবে, এগুলো তাহলে কি আমাকে কি তারাপীঠে যেতে হবে না আপনার এখানে? আপনি কি মেয়ের বেলায় তারাপীঠে গিয়েছিলেন? এখানে মনে রাখবেন, আমার যখন বাৎসরিক যজ্ঞ হয় তখন আমি সবাইকে ওয়েলকাম জানাই। এটা বাৎসরিক নয়, আপনি পারলে ইমিডিয়েট দেখান। কিন্তু আমি ঠিক বললাম তো যে আপনি আমার আগেও ছেলের চার্ট নিয়ে কারোর সঙ্গে আলোচনা করেছেন, আমি ঠিক বললাম? আমি জানি মা, আমি জানি জন্ম চার্টকে আমি ঘাঁটতে জানি আর ঘেটে ঘোল করতে জানি। পারলে ইমিডিয়েট যোগাযোগ করুন। শনিবার অমাবস্যা আছে, বছরের শেষের আগের অমাবস্যা, দারুণ রেজাল্ট পাবে বলতে পারি, বেরিয়ে আসবে। ভালো থাকুন, খুব ভালো থাকুন। প্রমাণ আপনারা পেলেন যে জয়প্রকাশ যেমন তেমন নয়। আমাকে গোল খাওয়ানো খুব মুশকিল। এবং মনে রাখবেন, আজকে 18 বছর আছি, অনেক কিছু দেখেছি, চড়াই উতরাই, অনেক কিছু শিখেছি। আমার এমন কিছু গুপ্ততন্ত্র জানা আছে যে আপনার মুখটাকে বন্ধও করতে পারি, আপনার কাজটাকে নষ্টও করতে পারি, আপনার মাথাটাকে ঘোরাতেও পারি, কিন্তু করবো না। কারণ আমার যখন মনে হবে তখন ভাববো। অনেক মানুষ আছেন যারা আমার ভালোটাকে সহ্য করতে পারে না। এই যে বললাম পাওয়ার, অনেকে বিশ্বাস করতে পারবেন না, চাইবেন না। এর জন্য অনেক সাধনা করেছে, যে আপনি জীবনে পারবেন না। চলুন, যা যা ছিলাম, 5টি ক্রিয়া করলে তবে 2025-এ স্বপ্ন পূরণ হবে। কি করতে হয়? ফার্স্ট ক্রিয়ারে বলেছি, প্রতিদিন সকালে উঠে ঈশ্বরের উদ্দেশ্যে একটি তামার ঘটে জল নিয়ে মনস্কামনা করবেন, স্নান করে উঠে সেই জলটা তুলসী গায়ে ঢালবেন, সোম থেকে শনি, রোববার দেবেন না। দ্বিতীয় কাজ কি করতে হবে? প্রতিদিন যে কোনো একজনকে, দরিদ্রকে বা ভিখারিকে আপনি দান করবেন, আপনার ক্ষমতা। 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 1 টাকা কিছু হয় না আজকালকার বাজারে, 10 টাকা অন্তত দিতে পারেন আপনি। তাই প্রতিদিন যে কোনো একজনকে আপনি দান করুন, এবং দান করার সময় বলুন যে আমার ভালো হোক, আর যে নিচ্ছে দান তারও ভালো হোক, এই ভেতরে ভেতরে বলে ওই টাকাটা আপনি দান করুন। 2 নম্বর ক্রিয়া। 3 নম্বর ক্রিয়া, প্রতিদিন নিজের স্নানের জলে চন্দন তেল বা চন্দন গুঁড়ো দিয়ে স্নান করুন। প্রতিদিন নিজের স্নানের জলে চন্দন তেল বা চন্দন গুঁড়ো দিয়ে চান করুন। চন্দন হচ্ছে শ্রী বিষ্ণু বা জগন্নাথের অত্যন্ত প্রিয় একটা সুগন্ধি, দিয়ে চান করুন, আপনি রেজাল্টটা নিজেই বুঝতে পারবেন।
4 নম্বর হচ্ছে 2025 সাল, যেটা খুব ভাইটাল। এই 2025 কে যোগ করতে পারলে 2+2+5 আসছে 9। 2025 এর রুলিং প্ল্যানেট হচ্ছে মঙ্গল, তাই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, বা কানে হেডফোন লাগিয়ে আপনি গান চালিয়ে ইউটিউব চালিয়ে আপনি শুনুন হনুমান চালিসা, তাহলেও হবে। কারণ 2025 সালটাকে রুলিং করছে মঙ্গল। মঙ্গল খুব স্ট্রং প্ল্যানেট, জেদি প্ল্যানেট, তাই বললাম যে চালিসা পড়তে হবে বা কানে শুনুন, তাহলেও হবে। লাস্ট হচ্ছে প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় আপনি চিন্তা করুন ঠান্ডা মাথায় বসে যে আপনি আজকে সারাদিনে কি কি ভালো কাজ করলেন আর কি খারাপ কাজ করলেন, বা যেগুলো করা উচিত নয় আপনার। তাই ভালো কাজগুলোকে আরো ভালো করে বাড়ান। আর যদি মনে আমি দুটো কাজ খুব খারাপ করেছি, একে ফোন করিনি, ওর কথা সমালোচনা করেছি, ওর কথা নিন্দে করেছি, তো প্লিজ নেক্সট ডে থেকে এই খারাপটাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করুন। দেখুন আপনার এই 5টা ক্রিয়া করলে 2025 সাল খুব ভালো যাবে। নিজের কর্মের দিকে ধ্যান দিন, অপরের কথায় কান দেবেন না। অপরের সমালোচনা, অপরের আলোচনা ভার্মে যায়। নিজে ভালো থাকলে নিজের ভালো তো জগৎ ভালো। তাই যদি চান 2025 সালকে ভালো রাখতে, আগে নিজেকে সংশোধন করতে হবে। তার জন্য এই 5টা ক্রিয়া করুন। আচার বিচার, কুলের আচার, তামার আচার লাগবে না। সঠিক কাজ করলে সঠিক রেজাল্ট পাওয়া যায়। মনে রাখবেন এই ক্রিয়া, এই টোটকা টাটকা টোটকা। যারা মিস করলেন তারা ইমিডিয়েট ইউটিউব যান, গিয়ে দেখুন আজকের ডেট এবং জয় পরাশর। আর 5টি ক্রিয়া করলে তবে 2025-এ স্বপ্ন পূরণ হবে। প্রতিটি স্বপ্ন প্রতিটি ঘরে ঘরে পূরণ হবে এই ভারতবাসীর, এই কথা দিলাম। 2025 সালেও কিন্তু মনে রাখবেন করোনারই মতো একটা ভালো কিন্তু বড় কিন্তু খারাপ কিন্তু ডিজিজ আসছে। 2025 সালেও কিন্তু করোনার মতনই কোন একটা খারাপ ডিজিজ কিন্তু আসছে। আমি আজকে বললাম 2024-এর নভেম্বরে। তাই নিজেকে প্রিপারেশন নিন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, জ্যোতিষকে ভরসা আস্থা রাখুন, আর নিজের কর্মের দিকে খেয়াল দেখুন। পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাই 5টি ক্রিয়া করলে তবে 2025-এ স্বপ্ন পূরণ হবে। অনেক তো আর জ্যোতিষী, কিন্তু একটাই নাম আপনাদের মুখে মুখে, জয় পরাশর। জয় পরাশরের থেকেই প্রতিকার করবেন, তারই হাত ধরবেন, তার সাথেই চলবেন, তার কথাই বলবেন, তার কাজে হাসবেন, আর তার সাথে সারা জীবন থাকবেন। এই প্রতিজ্ঞা করুন 2024 সালে। আর ইউটিউব দেখুন, অনুষ্ঠানটাকে দেখুন, প্লিজ শেয়ার করুন। আপনার শেয়ার করা অনুষ্ঠান হয়তো কেউ দেখে তারও মানসিক চিন্তা ভাবনা পরিবর্তন হতে পারে। ভালো থাকুন, ভালো রাখুন। আজ আসি, দেখাবে আগামীকাল। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।